ओं जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। प्रभातेजस्मरे नित्यं दुर्गा दुर्गास्वरद्वयम् आपदस्वस्तु न सन्ति तमो सूर्योदये यथा। नमस्कार। श्री श्री ठाकुर श्री श्री मा एवं स्वामीजी महाराज के भूलुंठित प्रणाम जानाई। देवी दुर्गार चरणे भूलुंठित प्रणाम जानाई। आमादेर आज के সেই গান দুর্গা নাম জপ সদা রসনা আমার, দুর্গমে শ্রী দুর্গা বিনে কে করে নিস্তার। আনন্দময়ীর আগমন ঘটেছে আকাশে বাতাসে। আমরা আজকে যেন সেই মহা পূজার অষ্টমী পূজা, সন্ধিক্ষণ পূজা এবং আকাশে বাতাসে যেন সেইটি বারবার রয়েছে। নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে अपारे महादुस्तारे हेत्तंत घोरे विपत सागरे मज्जतांग देहो भाजम तमेक गतिर्देवी निस्तारो नौका नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे दुर्गा तारये से दुर्गे तत्वं दुर्गा स्मृता जनई। अर्थात समस्त प्रकार दुर्गति थेके परित्राण करें बोलेई तिनी दुर्गा। जीव मात्रेई आमरा दुर्गतिग्रस्त। जन्मेर पथ থেকেই আমরা ত্রিবিধ দুঃখে জর্জরিত। সেজন্য দুর্গা দুর্গতি নাশিনী। তিনি জগতের সমস্ত অশুভ শক্তির বিনাশ করেন, শুভ শক্তির জাগরণ করেন। এক কথায় যখনই জীবন দুর্গতিগ্রস্ত হয়ে এবং দুর্লঙ্ঘ আন্তর এবং বাহ্য অসুরের অত্যাচারে বিব্রত হয়ে আত্মস্বরূপ বিস্তৃত হয়, মা তখন সন্তানের আত্মজ্ঞানের পথ সুগম করে দেন। সেজন্য আমাদের বারবার এই দুর্গার কাছে স্মরণ করতে হয়। বলা হয় যে কে এই দুর্গা? না, দুর্গা শব্দের ব্যুৎপত্তি নির্দেশ করতে গিয়ে অনেকে বলেন যে অনেক দুঃখ কষ্টে যম নিয়মাদি অষ্টাঙ্গ যোগ এবং কর্মরূপ উপাসনার দ্বারা যাকে লাভ করা যায় তিনি দুর্গা। দুঃখেন অষ্টাঙ্গ যোগ সর্বকর্মোপাসনা রূপেণ क्लेशे न गम्यते प्राप्यते स्वा दुर्गा। दुर्गा शब्देर अंतर्गत द होच्छे दैत्य विनाशक, उकारेर अर्थ होच्छे विघ्न सामान्येर विनाश, रेप बोलते बोझाय रोगेर विनाश, ग अर्थ पापेर नाश और आकार बोझाय सर्वभय एवं शत्रुर विनाश। सेजন্য বলা হয়েছে दुर्गो द्वैत्ये महाविघ्ने भवबन्धे कुकर्मणि शोके दुखे च नरके যমদণ্ডে চ জন্মনি। দুর্গা শব্দের প্রয়োগে যেসব অর্থে করা হয় সেটা হচ্ছে দৈত্য, মহাবিঘ্ন, ভববন্ধন, দুষ্কর্ম, যমদণ্ড, জন্ম, কঠিন রোগ প্রভৃতি বিপদ দূর করে যিনি মানুষকে রক্ষা করেন তিনি দুর্গা নামে পরিচিত। কেউ কেউ বলেন তিনি দুর্গেয়া, অগম্য স্বরূপা, তাই তিনি দুর্গা। এবং ঠাকুর সেজন্যই দুর্গা নামের প্রতি খুব শ্রদ্ধাশীল ছিলেন। বাগবাজারে বলরাম মন্দিরে তিনি গিয়েছিলেন তরঙ্গে দিয়ে সাঁতার শ্রী দুর্গা নামের ভেলা ধরি। ভক্ত অধরলাল সেনের বাড়িতে গিয়েও একটি গান গেয়েছেন, আমি দেহ বেচে ভবের হাটে দুর্গা নাম কিনে এনেছি। সেজন্য রামপ্রসাদও গিয়েছিলেন না, শ্রী দুর্গা নাম ভুলো না ভুলো না, শ্রী দুর্গা শরণে সমুদ্র মন্থনে বিষপানে বিষ মলনা। ঠাকুরের মানসপুত্র রাজা মহারাজও এই নাম মাহাত্ম্য সম্পর্কে বলেছেন, নাম নাম নাম, কেবল নাম, তীব্র কর্ম করো আর নাম করো, সব কর্মের ভেতর করো দেখি তার নাম, এই নামের চাকা সব কাজের মধ্যে ঘুরবে, তবে তো করে দেখো একদম সব জ্বালা ঘুচে যাবে। কত কত মহাপাতকী এই নাম আশ্রয় করে শুদ্ধ মুক্ত আত্মা হয়ে গেল। খুব বিশ্বাস করো নাম আর ভগবান, নাম নামই এক করে ফেলো, ভগবানই নাম হয়ে ভক্ত হৃদয়ে বাস করেন। তার নাম করো, তাকে
ডাকো। তিনি তো আপনার লোক, কেন তিনি দেখা দেবেন না? তার কাছে সব জানাও, তিনিই সৎপথ দেখিয়ে দেবেন। এই দুর্গাপূজার অন্যতম একটি অঙ্গ, সেটি হচ্ছে সন্ধি পূজা। আপনারা জানেন এবং আমরাও সকলে জানি যে 1907 খ্রিস্টাব্দে ঠাকুরের ভক্ত ভৈরব গিরিশচন্দ্র ঘোষের উত্তর কলকাতার বাগবাজার বাড়িতে দুর্গাপূজার প্রস্তুতি চলছে। শ্রী মা তখন অসুস্থ অবস্থায় জয়রামবাটি, কিন্তু গিরিশবাবুর বিশেষ ইচ্ছা যে শ্রী মা যেন এবার দুর্গাপূজায় তাঁর বাড়িতে আসেন। গিরিশচন্দ্র এবং তাঁর দিদি দক্ষিণা দেবী তাদের অন্তরের আকুল আরতি জানিয়ে স্বামী শারদানন্দজির মাধ্যমে জয়রামবাটিতে শ্রী মাকে পত্র পাঠালেন। শ্রী মায়ের সম্মতি পেলে গিরিশচন্দ্র তাঁদের পাথেও পাঠিয়ে দেবেন বলেও জানালেন। ম্যালেরিয়ায় ভুগে শ্রী মায়ের শরীর খারাপ থাকলেও তিনি ভক্তের মনোবাঞ্ছা পূরণ করতে অসুস্থ শরীর নিয়ে কলকাতায় আসতে রাজি হলেন। যথাযথ ব্যবস্থা অনুসারে শ্রী মা বাগবাজারে গিরিশবাবুর বাড়ির কাছেই বলরাম বসুর বাড়িতে বলরাম মন্দিরে এসে উঠলেন এবং ওখানেই তার বসবাসের জন্য ব্যবস্থা নির্দিষ্ট ছিল। পরের দিন গিরিশচন্দ্রের দিদি এসে শ্রী মাকে প্রণাম করে জানালেন যে তিনি আসায় তাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে গেল, কারণ গিরিশচন্দ্র প্রতিজ্ঞা করেছিলেন শ্রী মা এই পূজায় না এলে তিনি পূজা বন্ধ করে দেবেন। বলরাম ভবনে সপ্তমীর দিন সকাল থেকেই দলে দলে ভক্ত এসে শ্রী মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিতে লাগলেন। ঘণ্টার পর ঘণ্টা ধরে তিনি শত শত ভক্তের প্রণাম গ্রহণ করলেন। তারপর গিরিশ ভবন থেকে সংবাদ পেয়ে সেখানে গেলেন এবং পূজা শেষ হওয়া না পর্যন্ত সেখানেই ছিলেন। শ্রী মায়ের সামনেই কল্পারম্ভ হলো। শ্রী মা আসার আগে গিরিশচন্দ্র প্রতিমার সামনে বসে গান ধরেছিলেন, কেমন করে পরের ঘরে ছিলি উমা বল মাতাই। সেই সময় মা সদলে বলে সেখানে উপস্থিত হলেন। গোলাপ মা শ্রী মায়ের হাত ধরে পুজোর দালানের দিকে একবার দৃষ্টিপাত করে চলে গেলেন অন্দরমহলে। গিরিশচন্দ্র তখন গাইছেন, এবার নিতে এলে বলবো হরে, উমা আমার ঘরে নাই। গানের এই শেষ কলিটি শ্রীমা শুনলেন। কিছুক্ষণ পরে তিনি পুজোর দালানে এলেন মহিলা ভক্তদের নিয়ে। দেবীর চরণে তিনি পুষ্পাঞ্জলি দিলেন। স্বামী শারদানন্দ প্রমুখ শ্রীরামকৃষ্ণের পার্ষদগণ প্রথমে মা দুর্গা এবং শ্রী মায়ের পাদপদ্মে অঞ্জলি দিলেন। আশুতোষ মিত্র তিনি লিখছেন যে একই পূজার দালানে একদিকে প্রতিমার পাদমূলে স্তূপীকৃত ভক্তদের পত্র পুষ্পরাশি, অপরদিকে সজীব প্রতিমা শ্রী মায়ের চরণতলে তাহাদের ভক্তি অর্ঘ্যচিহ্নস্বরূপ বিল্লদল ও তুলসী সহ চন্দনে চর্চিত পদ্ম জবাদি নানাবিধ পুষ্পরাশি। এ এক অভাবনীয় অপূর্ব শোভা। গিরিশচন্দ্র ও নদিনী দক্ষিণা দেবী ধন্য হইলেন শ্রী মার করস্পর্শ দ্বারা আশীর্বাদ লাভে। মহাষ্টমীর দিনেও শ্রী মা বলরাম ভবনে ভক্তদের পূজা গ্রহণ করলেন। গিরিশ ভবনেও তাই। তখন তার শরীর অসুস্থ থাকলেও চাদর মুড়ি দিয়ে তিনি সকলের পূজা গ্রহণ করলেন, কাউকে ফেরালেন না। স্বামী শারদানন্দ জানিয়েছেন, মা অষ্টমীর পূজার দিন ভাবাবেশে মিষ্টান্নাদি খেলেন। জিজ্ঞাসা করায় বলেছিলেন, সেদিন আমি ছিলুম না। দুদিন ধরেই পরিশ্রমের পর স্থির হলো সন্ধি পূজায় মা উপস্থিত থাকবেন না। সেবার গভীর রাত্রে সন্ধি পুজো। গিরিশচন্দ্র এবং তার দিদি এই সংবাদ পেয়ে একেবারে দুঃখে ভেঙে পড়লেন। সন্ধ্যার পর খোঁজ নিয়ে তারা জানতে পারলেন শ্রী মা আসতে পারবেন না। গিরিশচন্দ্র প্রতিজ্ঞা করলেন মা না এলে তিনি সন্ধি পূজা দেখতে আসবেন না। এদিকে সন্ধি পুজোর কিছু আগেই শ্রী মা বিছানায় বসেই বললেন, ও গোলাপ, ও যোগেন, চলো গিরিশবাবুর বাড়ি যাব। এই বলেই তিনি গায়ে ভালো করে মোটা একখানা চাদর জড়িয়ে নিলেন। সারা বাড়িতে হইচই পড়ে গেল। গাড়ি ডাকার তখন সময় নেই, তাই তিনি বলরাম ভবনের পশ্চিম দিকের সরু গলি দিয়ে স্ত্রী ভক্তদের সঙ্গে হেঁটে গিরিশবাবুর খিড়কি দরজার সামনে এসে উপস্থিত হলেন। দাঁড়ে আঘাত করে বললেন, আমি এসেছি। সেই সংবাদ বিদ্যুৎ বেগে সর্বত্র প্রচারিত হলো। পরিচারিকা দরজা খুলে দিল। শ্রী মা সোজা পূজার দালালে চলে এলেন। সন্ধি পূজা আরম্ভ হতে তখন আর দেরি নেই। প্রত্যক্ষদর্শী সিন্ধুনাথ পাণ্ডা লিখছেন, গিরিশবাবুর ওপরের বৈঠকখানায় ভক্তদের সঙ্গে বসেছিলেন। মা আসবেন না এই অভিমানে সন্ধি পুজোর সময় চণ্ডীমণ্ডপেই তিনি যাননি। এমন সময় সাড়া পড়ে গেল মা এসেছেন। সকলে তাড়াতাড়ি চণ্ডীমণ্ডপে ছুটে গেলেন। আমিও তাদের সাথে যাইয়া দেখি দেবী মূর্তির সম্মুখে উত্তর পশ্চিমের কোণটিতে মা প্রতিমার ওপর নিবন্ধ দৃষ্টি হইয়া দণ্ডায়মানা সমাধিস্থা।
ভক্তগণ রাশিকৃত ফুল এবং বেলপাতা লইয়া তাহার পাদপদ্মে অঞ্জলি দিতেছেন। সকলের দেখা দেখি আমিও অঞ্জলি দিলাম এবং অতিরিক্ত ভিড়ের জন্য তাড়াতাড়ি বাহির হইয়া আসিলাম। গিরিশবাবু বৈঠকখানায় বসিয়া উল্লাসপূর্ণ গদগদস্বরে হাঁপাইতে হাঁপাইতে বলিতে লাগিলেন, আমি তো ভেবেছিলাম আমার পুজোই হলো না। এমন সময় দরজায় ঘা দিয়ে বলছেন, আমি এসেছি। বাবুরাম মহারাজ জানিয়েছেন, ঠিক সন্ধি পুজোর সময় শ্রী শ্রী মাতা ঠাকুরানী আসিয়া হাজির। আমরা অবাক, গিরিশবাবু আনন্দে অধীর। আবার অন্যদিকে সমাজের তুচ্ছাতি তুচ্ছ অতি ঘৃণ্য আর আমাদের পরমারাধ্যা শ্রী মাতা ঠাকুরানী একসঙ্গে, এও এক অভিনব দৃশ্য। মহা ধুমধামে অনুষ্ঠিত হলো সন্ধি পূজা। পরের দিন নবমী পূজাও শ্রী শ্রী মায়ের উপস্থিতিতেই সুসম্পন্ন হলো। সেদিনও তিনি সকলের প্রণাম এবং পুষ্পাঞ্জলি গ্রহণ করলেন। গিরিশচন্দ্রের আত্মীয় স্বজন, পরিচিত অপরিচিত, রঙ্গমঞ্চের অভিনেতা অভিনেত্রী কেউই বঞ্চিত হলো না। এইভাবে পুজোর 3 দিনই গিরিশচন্দ্রের বাড়িতে মৃন্ময়ী প্রতিমার সঙ্গে সঙ্গে শ্রী শ্রী মা চিন্ময়ী জননী রূপে প্রজা গ্রহণ করেছিলেন। এর আগে 1895 খ্রিস্টাব্দেও গিরিশচন্দ্রের বাড়িতে দুর্গাপূজার সময় তিনি উপস্থিত থাকলেও সেবারের কোনো বিবরণ পাওয়া যায় না। ধন্য গিরিশবাবু, ধন্য তার মাতৃ সাধনা এবং ধন্য এই দুর্গাপূজা। সেই জন্য আমরা বারবার বুঝতে পারি যে এই নামের মহিমা। গিরিশবাবু আন্তরিকভাবে মাকে চেয়েছিলেন, তাই মাও এসে হাজির হয়েছিলেন। বিভীষণ একটি পাতায় রাম নাম লিখে একটা লোকের কাপড়ের খোঁটে বেঁধে দিয়েছিল। লোকটি বেশ সমুদ্র পেরিয়ে যাচ্ছিল, যেই অবিশ্বাস হলো অমনি ডুবে গেল। এই বিশ্বাসটি আসল। এই নাম যোগ হচ্ছে সাধনী ভগবত উপলব্ধির এক সহজ এবং নিশ্চিন্ত উপায়। সেই জন্য স্বামীজির দৃষ্টিতে এই শ্রী শ্রী মা হচ্ছেন জ্যান্ত দুর্গা। এই জ্যান্ত দুর্গার পূজা সেইটি, এই জ্যান্ত দুর্গার পূজা করেছিলেন। এবং সেই দুর্গাপূজায় আমরা যেমন গিরিশবাবুর ক্ষেত্রে পাই যে শ্রী শ্রী মায়ের আবির্ভাব, তেমনি বেলুড় মঠেও এই মায়ের আবির্ভাব। ভক্তরা পার্ষদরা আনন্দে টলমল হয়েছিলেন এবং মহানবমীর দিন দ্বিপ্রহরের পর 1319 বঙ্গাব্দের ঘটনা। মহানবমীর দিন দ্বিপ্রহরের পর গোলাপ মা এসে বললেন, শরৎ, মা ঠাকুরন তোমাদের সেবায় খুব খুশি, তোমাদের তার আশীর্বাদ জানাচ্ছেন। শরৎ মহারাজ আনন্দে গম্ভীর হয়ে বলেছিলেন, বটে, বলে বাবুরাম মহারাজের দিকে চেয়ে বলেছিলেন, বাবুরাম শুনলে? উভয় তখন আনন্দে কোলাকুলি। এই আনন্দের কারণ তারা সেই মুহূর্তে অনুভব করেছেন তাদের দুর্গা পূজা সার্থক। শ্রী শ্রী মা তুষ্ট, জগন্মাতা দুর্গাও অতএব প্রসন্না। শ্রী শ্রী মাই যেন স্বয়ং সেই দুর্গা। নমস্কার, ধন্যবাদ। এবং আজকের এই আনন্দের দিনে, এই দুর্গাপূজার মহাষ্টমীতে, এই সৎকথায় প্রতিদিনের মনন 900তম পর্বে পদার্পণ করল। মায়ের অসীম কৃপায়, ঠাকুরের অসীম আশীর্বাদে, আপনাদের স্নেহাশী শুভেচ্ছা, ভালোবাসা এবং আশীর্বাদে এইটি 900তম দিনের পর্ব অতিক্রম করছে। মানে আজকে 900তম পর্ব সম্পন্ন হলো। আগামীকাল 901তম পর্ব। আপনারা আশীর্বাদ করবেন 1000তম পর্ব যেন সুষ্ঠুভাবে আমরা সম্পন্ন করতে পারি। এবং মায়ের কাছে এই প্রার্থনা যে তার নাম প্রায় দীর্ঘ 6 বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে প্রতিদিন সকালবেলায় 7টা থেকে 7:30 পর্যন্ত এই প্রাণারাম বাংলায় সম্প্রচারিত হয়েছে। তার জন্য আপনাদের কৃতজ্ঞতা, ঠাকুর মায়ের কাছে আমার অসীম শ্রদ্ধা ভালোবাসা রইল। এবং জীবনের শেষ দিন পর্যন্ত যেন আমি এবং আমার পরিবারের সবাই ব্যক্তিগতভাবে ঠাকুর মায়ের আশীর্বাদ ব্রতী হয়ে যেন শেষ দিন পর্যন্ত এই ভাব রাখতে পারি। এবং এই দুর্গা আরাধনার মধ্যে দিয়েই আমাদের আনন্দময় পৃথিবী হোক, আনন্দময় জীবন হোক, চারিদিকে ঝলমল করুক সুস্থতার আলো, পবিত্রতার আলো। সেজন্য বারবার বলতে হয় না, সর্বপ্রযত্নে সকল প্রাণীর আত্মার স্বরূপ আমার শরণাগত হও, তাহা হইলে আমার দ্বারা অকুতভয় হইবে। শরণাগতি দ্বারাই ভক্তের এই অভয় লাভ হয়। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম
प्राणायाम